আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সুমাইয়া আহমেদ চ্যানেলে স্বাগতম। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি ছোট নিমকি বা গুঁড়ি নিমকি। এটাকে আমরা ছোট নিমকি বা গুঁড়ি নিমকি বলে থাকি। এই নিমকিটা কিন্তু খেতে খুবই মজাদার, চার সাথে বা আপনার এমনি মুখরোচক খাবার হিসেবে বাদাম দিয়ে খেতে পারেন। হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণে আমরা এই নিমকিটা তৈরি করতে পারি। তো নিমকিটা কি পরিমাণ খাস্তা এবং কি পরিমাণ ক্রিস্পি আপনারা তো দেখেই বুঝতে পারছেন, এবং এটার যে কি সুন্দর হয়েছে সাউন্ডটা শুনেই কিন্তু বুঝতে পারছেন। আমি যে একটা বাটিতে ঢালছি এটা দেখেই তো বুঝতে পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে শেয়ার করি যে এত সুন্দর নিমকি কীভাবে রেডি করেছি। এখানে কিছু উপকরণ নিমকির জন্য রেডি করে নিয়েছি। তো একটা একটা করে এখন দেখিয়ে দিলাম, এখন আবার একটা একটা করে বলবো। তো এখানে মেজারমেন্ট কাপের ফুল 1 কাপ পরিমাণ। এটা কিন্তু নর্মাল কাপের না, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই ময়দা দিয়ে নিমকিটা করার চেষ্টা করবেন। আটা দিয়ে করলে কিন্তু ক্রিস্পি এবং অত মজাদার হবে না এবং পরে একটু নেতিয়ে যায়। এই জন্য অবশ্যই ফ্রেশ একটা ভালো ময়দা নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচের মতো পুরো লবণ দিয়ে দিয়েছি, কারণ যেহেতু নিমকি একটু নোনতা স্বাদের হবে। আর এখানে একটা সৌন্দর্যর জন্য বা একটু মজাদার একটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরা। আন্দাজ মতো আমি এখানে কালো জিরা দিয়ে দিয়েছি চা চামচের মাথায় সামান্য একটু। আর এখানে দিয়ে দিয়েছি আমি চা চামচের 1 চামচ পরিমাণ, ফুল 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। আর এর মধ্যে এখন দিয়ে দিব তেল। এখানে তেল দিয়ে দিয়েছি টেবিল চামচের 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। পুরোপুরি 3 টেবিল চামচ পরিমাণ তেল আছে। এখন এই উপকরণগুলো একসাথে খুব সুন্দর করে মিক্স করে নিব। আর আপনারা চাইলে একটু বেকিং সোডা দিতে পারেন, এতে করে ফুলবে, আরও বেশি ক্রিস্পি হবে। সামান্য একটু এক চিমটি নখের 1 চিমটি পরিমাণ আমি আজকে দেইনি, কিন্তু আমি দিই যেহেতু আমার হাতের কাছে ছিল না। এটা তেল দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর দেখেন এমন করে তেল দিতে হবে যাতে অতিরিক্ত বেশিও না হয় আবার কমও না হয়। এরকম মুট করলে দলা পেকে যায়। এভাবে যদি তেল দেওয়ার পরে মিক্স করার পরে হয় তাহলে বুঝবেন যে আপনার নিমকিটা যেমন ক্রিস্পি হবে তেমন ফুলে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব পানি। আন্দাজ মতো কিছু পানি দিয়ে একটু একটু করে পানি দিব আর একটু একটু করে মাখিয়ে নেব। একদম সম্পূর্ণ পানি একবারে দিয়ে মাখাতে যাবেন না, এতে করে দেখা যাবে যে একদম লেটকা একটা ডো হয়ে গিয়েছে, একদম নরম, যেটা দিয়ে আপনারা কিছুই করতে পারছেন না। তো এই যে দেখেন আমি কিন্তু 3 থেকে 4 বার একটু একটু করে পানি দিয়েছি এবং সুন্দর করে একটা ডো রেডি করে নিয়েছি। তো এই যে একটু একটু করে পানি দিচ্ছি আর আস্তে আস্তে করে কিন্তু একটা সুন্দর ডো রেডি করে নেব। তো একটু সময় নিয়ে ডোটা রেডি করে নিয়েছি। এই যে আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন ডোটা কিন্তু একদম নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি। ডোটা মোটামুটি একটু শক্তই হবে, কারণ নরম হলে নিমকিগুলো কাটতে খুব অসুবিধা হবে এবং নিমকিগুলো ফুলবে না। একটা ভিতরে যে ক্রিস্পি বা খাস্তা টাইপের নিমকি হয় ওইটা হবে না। তো ডোটা দেখে বুঝতেই পারছেন যে ডোটা কতটা পরিমাণ শক্ত হয়েছে। ডোটা কিন্তু আপনারা শক্তই রাখবেন। তো এটা এখন আমি পুরো 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সামান্য একটু অয়েল মাসাজ করে উপর দিয়ে রেস্টে রেখে দিয়েছি। এখন বেলে নিব। এখানে আমি ওই ডো থেকে আবার 2 টুকরো করে নিয়েছি। এটা একটা বেলে নিয়েছি বড় করে। আর দেখেন এটার আমি দেখাচ্ছি যে কতটা মোটা বা কতটা পাতলা করে নিয়েছি। আমরা যেভাবে রুটি বানাই, রুটি যেইভাবে পাতলা করি ওইভাবেই কিন্তু পাতলা করে নিয়েছি। আর চারোদিকে একদম সমানভাবে বেলে নিয়েছি। কোনো দিকে কিন্তু একটু বেশি মোটা বা একটু বেশি পাতলা রাখা যাবে না, এতে করে কিছু নিমকি ফুলবে এবং কিছু নিমকি ফুলবে না, কেমন হবে। তো এই যে দেখেন পুরোটা, ওই যে আবারও দেখাচ্ছি যে আমি পুরো নিমকিটা কিন্তু খুব সুন্দর করে চারপাশে সমান করে বেলে নিয়েছি। এখন আমি কেটে নেওয়ার পালা। এক পাশ থেকে আমি আস্তে আস্তে করে কেটে নিব সুন্দর করে। এখানে যেহেতু আমি ভিডিও করছিলাম আর কাটছিলাম সুন্দরভাবে, সেহেতু কাটতে পারছিলাম না। এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে কাটছিলাম। আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গিয়েছে, ওই জন্য আমি কাটাটা পুরোপুরি পারফেক্টভাবে দেখাতে পারিনি। তো আমি এই যে এইভাবে ডায়মন্ড শেপ করে কেটে নিয়েছি। নিমকি যে যেরকম শেপ দিয়ে খেতে পছন্দ করেন আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি। তো একটা ডো দিয়ে পুরোটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আরেকটা ডো কিন্তু আমি ওরকমই রেখে দিয়েছি, ওটা পরে করব, একটা আগে কমপ্লিট করে নিই। তো সমস্ত নিমকি কিন্তু আমি ডায়মন্ড শেপ করেই কেটে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এই প্যানটাতে কিন্তু তেল পুরো অনেকটা দেওয়া হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না। দেখেন এখন বোঝা যাচ্ছে। এরপর নিমকিগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি। যেই ছেড়ে দিয়েছি দেখেন নিচ থেকে কিন্তু নিমকিগুলো উপরের দিকে ভেসে উঠেছে। আর তেলটা এমনভাবে গরম করে নেবেন, একটা নিমকি দিয়ে আগে চেক করবেন যে
হচ্ছে নিমকিটা উপরে ভেসে উঠছে কিনা তেলের। যদি উপরে ভেসে ওঠে তাহলে সবগুলো দিয়ে দিবেন। তারপর একদম মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে ভাজতে থাকবেন, একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে, বাদামি কালার হবে এবং ভেতরে খাস্তা হবে। আর একদম হাই হিটে তেল গরম করে নিয়ে যদি নিমকি ভাজতে যান, এতে করে হবে কি নিমকি হচ্ছে দেখা যাবে ভেতরে কাঁচা কাঁচা থেকে গেছে, আর খাস্তা ভাবটা খাস্তা ভাবটা নাই। আর এখানে আমি একটা স্টিলের প্লেটে নিয়েছি, কারণ অতিরিক্ত গরম। এর মধ্যে সামান্য একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছি একটা মজাদার স্বাদের জন্য। অতিরিক্ত গরম, আর এই দেখেন এটা চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, প্রচুর পরিমাণ খাস্তা এবং একদম ক্রিস্পি হয়েছে। আর স্টিলের প্লেটে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত গরম, কাঁচের প্লেটে নিলে ফেটে যাবে বা ভেঙে যাবে, এই জন্য প্রথমে আমি স্টিলের প্লেটেই নিয়েছি, পরে আমি সার্ভ করে নিয়েছি। তো এভাবে একবার হলেও ঘরে তৈরি করে